মহাভারত পৃথিবীর নানা ভাষায় রচিত মহাকাব্যের মধ্যে শ্রেষ্ঠতম হল আমাদের এই মহাভারত। কবে যে এই কাব্য লেখা হয়েছিল তা নিয়ে মতভেদ রয়েছে অনেক, কিন্তু এ বিষয়ে কোনো মতভেদ নেই যে কমপক্ষে 3000 বছর পেরিয়েও মহাভারত আজও আমাদের কাছে খুবই জনপ্রিয়। আমাদের বর্তমান জীবনের সমাজ, দর্শন, রাজনীতি, বিজ্ঞান কি নেই এই 1 লক্ষ শ্লোক বিশিষ্ট মহান গ্রন্থটিতে। মহাভারত কোনো সাম্প্রদায়িক ধর্ম নয়, এটি মানবজাতির ইতিহাস। আক্ষেপের বিষয় এই যে আজ সংকীর্ণ ধর্মের ধুলো পড়ে আমাদের জীবন থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে আমাদের এই পূর্বজদের দান, এই মহামূল্যবান সম্পদ। তাই ধুলো ছেড়ে একটু ফিরে দেখার চেষ্টায় শ্রুতিরূপে শুরু হচ্ছে এই মহাভারত। আশা করি আমার এই ছোট্ট প্রয়াস আপনাদের প্রিয়তা লাভ করবে। তো বন্ধুগণ, আমরা আগের ভিডিওতে শুনেছি দুই পক্ষের রাজপুত্রদের ভরদ্বাজ মুনির পুত্র দ্রোণাচার্য অস্ত্র শিক্ষা দিতে লাগলেন। একদিন গুরু তার শিষ্যের অস্ত্র পরীক্ষার জন্য গাছের ডালে একটি নকল পাখি লুকিয়ে রেখে পাখিটির মাথা কেটে ফেলতে বললেন। এই পরীক্ষায় অর্জুন কৃতকার্য হলেন। এই প্রতিযোগিতার ক্ষেত্রেই কর্ণ প্রবেশ করলেন, কিন্তু তিনি রাজা বা রাজপুত্র না হয়ে সুতপুত্র পরিচয় দেওয়াতে রাজপুত্রদের দ্বন্দ্বে প্রবৃত্ত হতে পারলেন না এবং অন্যান্য রাজকুমাররা তাকে নিয়ে হাসাহাসি শুরু করলেন এবং নানান অপমানজনক কথার সমালোচনা করতে লাগলেন। তা দেখে দুর্যোধন তৎক্ষণাৎ তাকে বন্ধু বলে স্বীকার করে অঙ্গরাজ্যের রাজা ঘোষণা করলেন। কর্ণের প্রতি দুর্যোধনের এই অনুদানের জন্য কর্ণ কথা দিলেন যে চিরকাল তার পাশে থাকবেন এবং এই কারণেই কর্ণ মৃত্যুর আগে পর্যন্ত দুর্যোধনের সঙ্গ ছাড়েননি। পাণ্ডবদের প্রতি কৌরবদের হিংসা ক্রমে ক্রমে বাড়তে দেখে বাধ্য হয়ে ধৃতরাষ্ট্র যুধিষ্ঠিরকে যুবরাজে অভিষিক্ত করলেন এবং পাণ্ডবদের নিরাপদে রাখার জন্য মন্ত্রী পুরোচনকে দিয়ে বারাণবতে একটি প্রাসাদ নির্মাণ করলেন। সহজ দাহ পদার্থের তৈরি এই প্রাসাদে তিনি স্বপুত্র কুন্তী দেবীকে শিব পূজার অছিলায় পাঠিয়ে দিলেন। ধৃতরাষ্ট্রের এই চক্রান্ত বিদুর জানতে পেরে পাণ্ডবদের কাছে সে কথা প্রকাশ করে দিলেন। একদিন রাত্রে এক বেদপত্নী পঞ্চপুত্রকে নিয়ে কুন্তী দেবীর কাছে আশ্রয় প্রার্থনা করল। এই রাতে ভীম তার মা ও 4 ভাইকে নিয়ে সুড়ঙ্গের পথে পালিয়ে যাওয়ার সময় পুরোচনের ঘরে স্বহস্তে আগুন দিয়ে গেলেন। পরের দিন হস্তিনাপুরে খবর গেল কুন্তী দেবী তার 5 পুত্র ও পুরোচন সহ যতুগৃহে পুড়ে মারা গেছেন। পাণ্ডবেরা যতুগৃহ থেকে পালিয়ে এক বনে আশ্রয় নিলেন। এই বনে হিড়িম্ব নামে এক রাক্ষসকে বধ করে তার বোন হিড়িম্বাকে ভীম বিবাহ করলেন। কিছুকাল পরে হিড়িম্বার গর্ভে ভীমের এক পুত্র সন্তান জন্মগ্রহণ করল। নাম হলো ঘটোৎকচ। যেমন বিশাল তার দেহ, তেমনি বিপুল শক্তিমান সে সন্তান। জন্মের পর ঘটোৎকচ পিতার অনুমতি নিয়ে মাকে নিয়ে চলে যাওয়ার সময় পিতাকে কথা দিয়ে বললেন যে যখনই আপনি আমাকে স্মরণ করবেন আমি আপনার সেবার জন্য চলে আসব। এইভাবে বনে বনে ভ্রমণের সময় মহাবীর ভীম এক চক্রানগরে এসে দুরাত্মা নামে এক বক রাক্ষসকে বধ করলেন। এই সময় পাঞ্চালের রাজা দ্রৌপদ তার মেয়ে দ্রৌপদীর স্বয়ম্বর সভার আয়োজন করলেন। পাণ্ডবেরা
ছদ্মবেশে সেই সভায় উপস্থিত হলেন। এই সভায় শ্রীকৃষ্ণ, বলরামও উপস্থিত ছিলেন। অপরূপা দ্রৌপদী ভাইয়ের সঙ্গে সভায় প্রবেশ করলেন। ঘোষণা ছিল, দ্রৌপদীকে লাভ করতে হলে শূন্যে ঘূর্ণমান একটি চক্রের মাঝখানে ছিদ্র দিয়ে একটি স্বর্ণ মৎস্যের চক্ষুভেদ করতে হবে। নিচে জলের মধ্যে এই মৎস্যের ছায়া দেখে লক্ষ্যভেদ করতে হবে। কোনো ক্ষত্রিয় রাজাই এই দুঃসাধ্য লক্ষ্যভেদে সমর্থন হলেন না। ভীষ্ম, দ্রোণ ও অঙ্গরাজ কর্ণ এই লক্ষ্য ভেদ করে দুর্যোধনকে এই কন্যারত্ন দেওয়ার জন্য এগিয়ে এসেছিলেন। ভীষ্ম শিখণ্ডিনীকে দেখে ফিরে গেলেন। শ্রীকৃষ্ণ কৌশলে সুদর্শন চক্রের লক্ষ্য ঢেকে দেওয়ার জন্য দ্রোণ ও কর্ণ লক্ষ্যভেদ করতে অসমর্থ হলেন। যুধিষ্ঠিরের অনুমতি নিয়ে অর্জুন অগ্রসর হয়ে লক্ষ্যভেদ করলেন এবং দ্রৌপদীকে লাভ করলেন। অর্জুনের এই সাফল্যের জন্য রাজন্যবর্গ ক্রুদ্ধ হয়ে তাকে আক্রমণ করলেন। ছদ্মবেশী অর্জুন শ্রীকৃষ্ণের চোখে ফাঁকি দিতে পারেননি, ফলে তার আশীর্বাদে পার্থ সহজেই জয়ী হলেন। ক্রুদ্ধ রাজাদের পরাজিত করে দ্রৌপদী সহ পঞ্চপাণ্ডব ফিরে গেলেন মাতা কুন্তির কাছে। মাকে ডেকে বললেন, মা দেখবে এসো কি এনেছি। কুন্তি ঘরের মধ্যে ছিলেন। সেখান থেকেই বললেন, যা এনেছো 5 ভাগে ভাগ করে নাও। মাতৃ আদেশ শিরোধার্য। এই কারণেই পঞ্চপাণ্ডবের সঙ্গে দ্রৌপদীর বিবাহ হয়েছিল। মাতৃ আদেশ শিরোধার্য করে দ্রৌপদীকে পঞ্চপাণ্ডব বিবাহ করলেন। দ্রৌপদরাজ মহাসমাদরে দেবী কুন্তিও পঞ্চপাণ্ডবকে অভ্যর্থনা করলেন। তো বন্ধুগণ, আজ এই পর্যন্তই। পরের অংশটি শুনতে চাইলে ভিডিওতে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন। রাধে রাধে।